হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে বৃষ্টির দিন, খুব সুন্দর একটা জায়গায় চলে আসছি। পোলাপান খুব এনজয় করতেছে। আর আজকে ভিডিওটা যেটা নিয়ে বানাবো সেটা হচ্ছে আমার গাড়িটার কত হাজার কিলো চালাইলাম। অবশ্যই থাম্বনেল দেখে তো বুঝতে পারছেনই। আর এখানে আমি দেখাই যে আমার গাড়িটা কত হাজার কিলো চালাইলাম। টোটাল ৯,১৩৪ কিলো। দেখেন ভিডিও দেখা যাচ্ছে ৯,১34 কিলো। এই ৯,১34 কিলোর মধ্যে আমি আসলে কেমন মজা পাইলাম এক্স ব্লেড গাড়িটা চালায়া, সেটার উপর একটা ছোটোখাটো রিভিউ করব আজকে। তো এর মধ্যে আমার কি কি পার্টস লাগলো, কি কি লাগলো না, কোন কোন জিনিস ক্ষয় হইলো, কোনো কিছু কি অকারণে কিছু হইলো কি না, কোনো সমস্যা হইলো কি না, সেই সব ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলবো। তো চলেন ইন্ট্রোর পরে আসি এবং ডিটেলস আপনাদের সাথে সব কিছু নিয়ে আলাপ আলোচনা করি। আচ্ছা, শুরু করি তাহলে ভিডিওটা। আমি কিছু কথা বাইক থেকে দাঁড়ানো অবস্থায় বলবো, আর কিছু কথা বাইক চালানো অবস্থায় বলবো। তো এই পর্যন্ত এক্স ব্লেডের যে ইস্যুগুলো মানুষ ভয় পায়, সেটা হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে এই সাসপেনশনটা। এই সাসপেনশনটা নাকি কারণে অকারণে ভাঙা যায় অনেকের কথা মতে। আর আরেকটা ব্যাপার হচ্ছে সামনের চাকা। এই সামনের চাকা নিয়ে অনেকের, বিশেষ করে ইয়াং জেনারেশনের অনেক প্রবলেম আছে। তারা তো আসলে এটা মানতেই পারে না 80 সেকশনের চাকা। তবে আপনি যদি এবিএস সহ গাড়িটা নেন তাহলে এটা কোনো ফ্যাক্টর হবে না আপনার জন্য। এটা আপনার জন্য পারফেক্টই হবে। আমি এ পর্যন্ত ৯,০০০ কিলো চালাইছি, আল্লাহর রহমতে একটা স্কিড করে পড়ার রেকর্ড নাই এখন পর্যন্ত। আমি এই নিয়ে 3টা গাড়ি চালাইছি। 3টা গাড়ির মধ্যে প্রথম গাড়িটা নিয়ে খুব সমস্যা ফেস করছি ব্রেকিংয়ে, যদিও এটা ছোটো গাড়ি ছিল। কিন্তু এরপরে 150 সিসি আরেকটা গাড়ি চালাইছিলাম, ব্যানেলি টিএনটি। ওই গাড়িটা চালায় মোটামুটি মজা পাইছি, নট ব্যাড। সাইড স্ট্যান্ডটা ডেবে যাচ্ছে, জায়গাটা বালিময়। আচ্ছা চলেন বাইক রাইড করতে করতে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি। হ্যাঁ, ওকে। তো রাইডিং শুরু করে দিলাম ওইখান থেকে বের হয়ে। আসলে এক্স ব্লেড গাড়িটার প্রথম স্টার্টিং হিস্টোরিতে আমি চলে আসি। আমি তখন খুব ছোট্ট একটা গাড়ি চালাইতাম, আর 100 সিসির একটা গাড়ি চালাইতাম। তো তখন আমার এক্স ব্লেড গাড়িটা আমি একদিনকার রাস্তার মধ্যে দেখি, সেটা হচ্ছে হাতিরপুল বাজারে। তো গাড়িটা তখন নতুন আসছে, সিঙ্গেল ডিস্ক, হ্যাঁ, ফ্রন্টে ডিস্ক আর পিছনে হচ্ছে ড্রাম ব্রেক। তো গাড়িটা আমি প্রথম লুকস যখন দেখি, বিশ্বাস করেন আমি প্রায় 15 মিনিট যাবৎ দাঁড়ায় শুধু এটাকে অ্যানালাইজ করছি। এত সুন্দর একটা গাড়ি। তখনকার সময় তো এই গাড়ি দেখা মানে আসলে একটা ব্যাপার স্যাপার অন্যরকম ছিল। নতুন আসছে বাজারে এক্স ব্লেড গাড়ি, যখন নতুন আসছে তখন সবাই মানে এটার লুকসের কাছে আটকে যেত। তো আমি যখন দেখলাম, দেখার পরে আমার খুব ভালো লাগছে। তো কিছুক্ষণ পরে যে ভাইয়ার গাড়ি উনি আসলো, ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া গাড়িটার প্রাইস কত বা ডিটেলস কী, এ টু জেড সব কিছু জানার ইচ্ছা। আর আমার মানে স্বপ্ন ছিল যে আসলে একটা গাড়ি নেয়ার। সুজুকির প্রতি সবসময় একটু দুর্বলতা কাজ করতো, তবে এক্স ব্লেডটাও আমার কাছে ভালো লাগতো, যেহেতু নাম্বার 1 ব্র্যান্ড হোন্ডা। তো সেই ক্ষেত্রে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, তো উনি আসলে ওইভাবে আমার সাথে অনেক কিছু শেয়ার করে নাই। তো আমার কাছে একটু খারাপ লাগছিল। তবে মনে মনে ইচ্ছা ছিল যে যদি কখনো গাড়ি নিয়ে এক্স ব্লেড নিব, অবশ্যই সেটা চালিয়ে দেখবো আসলে ফিলিংসটা কেমন। তো আল্লাহ মনের আশা পূরণ করছে, স্বপ্ন পূরণ হয়েছে। তো এই গাড়িটা নেওয়ার সময় চিন্তা করছি, আসলে এই গাড়িটা যখন আমি আমার ব্যানেলি টিএনটিটা বিক্রি করে দেই, তখন এই গাড়িটা নেওয়ার মূল উদ্দেশ্যটাই হচ্ছে একটা, সেটা হচ্ছে ফ্যামিলি কমফোর্টের জন্য। হ্যাঁ, আমার সুজুকি
কিলোমিটার চালানোর এক্সপিরিয়েন্সে আমি বলতে পারি এইটুকু যে হ্যাঁ, গাড়ি আমার কাছে খুব ভালো লাগছে। আর সত্যিকার অর্থে যে এটা লম্বা রেসের ঘোড়া, এটা লং টাইম ইউজ করার জন্য একটা জিনিস হোন্ডা বানাইছে। তবে অবশ্যই আপনারা যারা ফ্যামিলি পার্সন আছেন বা যারা ফ্যামিলি নিয়ে রাইড করার কথা চিন্তা ভাবনা করতেছেন, হ্যাঁ, যে ফ্যামিলি কমফোর্টের জন্য নিশ্চিন্তে এই গাড়িটা নিতে পারেন। হোন্ডা এক্সবেড বেস্ট বাইক, হ্যাঁ, 160 সিসির মধ্যে সবচেয়ে বেস্ট একটা গাড়ি আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত চালায়া। তো আজকের মতো বিদায় নিচ্ছি। যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে লাইক বাটনে একটা চাপ দিয়ে দিবেন ভাই। আর অবশ্যই 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 কমেন্টসে ডিটেলস A to Z সব কিছু জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।